সুপ্রিয় শিক্ষার্থী, দেখো খুব সহজে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, যেটা প্রতিটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় এসে থাকে। ভর্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এবং এসএসসি, এইচএসসি, জেএসসি, যেটা এখন জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন হয়ে গেছে, কন্ডিশনাল থেকে সবসময় একটা প্রশ্ন আসতে দেখা যায়। খুব সহজে কন্ডিশনালটা শিখে দিব। এই তিন ধরনের কন্ডিশনাল নিয়ে আলোচনা করব আজকে। ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়বে হচ্ছে এইটা, ইফ ইউ কল মি আই শ্যাল কাম। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে ইফ ক্লজের সাথে ভিয়ন আছে, অর্থাৎ ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, এখানে দেখো শ্যাল কাম, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স। ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশনাল হবে এই যে দেখো এখানে ভি2 আছে, ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করতে বা দাওয়াত দিতে, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি। এই যে উড এর ভিওন, তারপরে কুড বা ভিওন, মাইট বা ভিওন, যে কোনোটা দিলেই হবে। তার মানে বুঝতেছি যদি ইফের পরে ভি2 থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এই পাশে উড বা কুড বা মাইট, তারপর ভিওন দিয়ে শেষ। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনাল, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। এখানে দেখো হ্যাড আছে, হ্যাড এবং ভি3 না, হ্যাড প্লাস ভি3 হচ্ছে কিসের গঠন? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে ইফের পরে যদি দেখি পাস্ট পারফেক্ট আছে, তাহলে এই পাশে উড, কুড, মাইট সবই যে কোনো একটা নিবে, এরপর শুধু একটা হ্যাভ দিবে এবং তারপরে একটা ভি3 দিবে। ওকে, তাহলে এটা হয়ে যাবে। এখন এইটাকে তোমাকে কনফিউজ করার জন্য যেটা করে পরীক্ষায়, এই হ্যাডটাকে ইফ যদি না দেয় তাহলে হ্যাড দিয়ে শুরু হবে। ওকে, হ্যাড ইউ ইনভাইটেড মি, একই গঠন, একই অর্থ। বুঝতে পেরেছো? এই হ্যাড দিয়ে শুরু হয়, কারণ তখন ইফটা থাকে না। এই যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই তিনটা কন্ডিশনাল থেকে যে কোনো পরীক্ষায় এক মার্ক থাকবেই। দ্রুত শিখে নাও।